টানাপোড়েন ছিলই, এবার তা গড়ালো আদালত পর্যন্ত। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ জিটিএ। জেলাশাসক তথা জিটিএর প্রধান সচিব সৌমিত্র মোহনের নিয়োগ ঘিরে মোর্চার অসন্তোষ দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সে কথা জানান মোর্চা সভাপতি। সেই আপত্তির ভিত্তি কি? জিটিএ আইনের ১৩ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে, সরকারি দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি পদাধিকারী জিটিএর প্রিন্সিপাল সেক্রেটারি হতে পারেন। রাজ্য সরকার যে প্যানেল পাঠাবে তার মধ্যে থেকে জিটিএর চিফ এক্সিকিউটিভ প্রিন্সিপাল সেক্রেটারি নির্বাচন করবেন। কেন্দ্র, রাজ্য ও মোর্চার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারও ৫ নম্বর ধারায় এই একই কথা বলা হয়েছে। কিন্তু মোর্চার দাবি, রাজ্য সরকার এই আইন মানছে না। সৌমিত্র মোহন একজন জেলা শাসক, অর্থাৎ তিনি সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি পদাধিকারী নন। এই মর্মেই হাইকোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলা করছেন জিটিএর কালচারাল এক্সিকিউটিভ বিনয় তামাং। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। পাশাপাশি বিমল গুরুংয়ের অভিযোগ, রাজ্য সরকার চক্রান্ত করেছিল যাতে তিনি জিটিএ ছেড়ে দেন, কিন্তু তারা জিটিএ ছাড়বেন না। পাশাপাশি মোর্চা সভাপতির অভিযোগ, পাহাড়ে অশান্তি ছড়াতেই সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও মোহন প্রসাদ, এবিপি আনন্দ।